আসসালামু আলাইকুম দর্শক, দীর্ঘদিন পরে আজকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি বাংলা টিভি কেএস এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। দর্শক, আমরা আজকে জানবো ফুড ডেলিভারি করে কিভাবে ইনকাম করা যায় এবং ফুড ডেলিভারির জন্য সৌদি আরব কেমন হবে। এক ভাই কমেন্ট করেছেন সৌদি আরব বা অন্য রাষ্ট্রের কথাও বলছেন, তিনি কোন দেশ ভালো হবে। তো আমরা যেহেতু সৌদি আরবে থাকি, আমরা সৌদি আরবের সংবাদ, সৌদি আরবের খবরাখবর জানি। অন্য রাষ্ট্রের খবর আসলে আমাদের কাছে তেমন একটা থাকে না, তারপরেও মাঝে মধ্যে আলোচনা করি কয়েকজনের সাথে হয়তোবা যোগাযোগ করে। আপনি আরব দেশের ভিতরে এখনো এক নাম্বারে, আমি মনে করি যে নাম্বার ওয়ানে আছে সৌদি আরব। সৌদি আরবের ভিসা, প্রত্যেকটা ভিসা চালু আছে, একেবারে A to Z যত ভিসা আছে সব ধরনের ভিসা চালু। সেই জন্য হয়তোবা মানুষের সংখ্যা একটু বেশি, মানে কাজের সংখ্যা কম, কাজের তুলনায় মানুষ বেশি। এই জন্য অনেকেই কাজকর্ম পাচ্ছেন না, এই জন্য অনেকেরই টেনশন যে সৌদি আরবে যাব না অন্য কোথাও যাব। যদি আপনার দেশের লোক থাকে বা আপনার আত্মীয় স্বজন থাকে যে সৌদি আরবে গেলে আপনাকে সাপোর্ট দিবে, তাহলে আপনি সৌদি আরবে এখনো যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে যারা ফুড ডেলিভারি সম্পর্কে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, ফুড ডেলিভারি কাজটা ভালো, কিন্তু রিস্ক আছে কিছুটা। অনেক সময় ক্যান্সেল হয়ে যায়, এগুলো নিয়ে অনেক সময় দৌড়াদৌড়ি করতে হয়, একটা ডেলিভারি দিতে গেলে ঝামেলা হয়ে যায়। তো ফুড ডেলিভারি বেশিরভাগ আমাদের বাংলাদেশিরাই করে থাকে। আবার অনেক সময় সুবিধাও হয়, যারা রাস্তাঘাট চিনে তাদের জন্য ভালো। তবে এগুলা রিস্ক আছে, ফুড ডেলিভারির জন্য না যাওয়াটাই ভালো। হয়তো আপনি যেতে পারেন একটা কোম্পানিতে যেতে পারেন, কোম্পানি যখন নিবে আপনাকে ফুড ডেলিভারি করার জন্য তখন আপনি যেতে পারেন। যেমন ফুড ডেলিভারি বয় হিসেবে অনেকে নিযুক্ত দেয়, যুক্ত হয়। আপনার বাংলাদেশি অনেকেই আছেন লেবার হিসেবে যায়, তারা গিয়ে কিছু একটা করতে পারে। তবে আপনি এমনিতেই ফুড ডেলিভারি করে তেমন একটা পোষাতে পারবেন না। অনেকেই আছে চালাক চতুর, তারা পারবে, কিন্তু আপনি পারবেন না। নতুন অবস্থায় গিয়ে কোনো কিছু রাস্তার ম্যাপ বা আপনি ভাষা ব্যবহার যদি না বুঝেন তাহলে এগুলো করতে কষ্ট হবে। তো দর্শক, সর্বশেষ এক কথাই বলবো, সৌদি আরবে যদি আপনি ফুড ডেলিভারির কাজে যান, ইনকাম ভালো হবে, ইনকাম একেবারে খারাপ হবে না। তবে আহ ফুড ডেলিভারির চেয়ে অন্য কাজে যাওয়াটাই বেটার আমি মনে করি। তারপর আপনাদের যদি কেউ থাকে পরিচিত তাহলে আপনি যেতে পারেন, আপনার ইচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।